ফেনী বিলোনিয়া রেলপথ হারিয়ে যাওয়া ইতিহাসের পুনর্জাগরণ। এক সময় এই পথে ধোঁয়া ছাড়ত স্টিম ইঞ্জিন, ঘণ্টার ধ্বনি মিশে যেত গ্রামের শান্ত বাতাসে। এটাই সেই ফেনী বিলোনিয়া রেলপথ, যা একদিন ছিল ফেনী জেলার উত্তরাঞ্চল আর ত্রিপুরার বিলোনিয়ার প্রাণ প্রবাহ। ১৯২৯ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এই লাইন চালু করে। মোট ২৭ কিলোমিটার পথে ছিল ৮টি স্টেশন: বন্দুয়া, দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স, মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট, ফুলগাজী, পরশুরাম আর বিলোনিয়া। ব্রিটিশ সরকারের অর্থায়নে নির্মিত এই লাইন প্রথমে শুধু মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হতো, কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর ফেনী থেকে বিলোনিয়া হয়ে চলতে থাকে যাত্রীবাহী ট্রেনও। ফেনীর মানুষদের কাছে সেটাই ছিল জেলা শহরের সাথে একমাত্র নির্ভরযোগ্য সংযোগ। তবে বর্তমানে আগরতলা থেকে বিলোনিয়া হয়ে সাব্রুম পর্যন্ত রেললাইন সম্পূর্ণ হয়েছে এবং এই রেললাইনের মাধ্যমে আগরতলা থেকে বিলোনিয়া হয়ে সাব্রুম পর্যন্ত রেল যোগাযোগ সচল রয়েছে। এখন দেখার বিষয়, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে পূর্বের যে রেল যোগাযোগ, সে বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। যদি এই রেলপথ আবার সচল হয়, তাহলে ফেনী জংশন আবার ফিরে পাবে তার হারানো মর্যাদা, আর গ্রামের মানুষ ফিরবে সেই পুরনো ছন্দে, যেখানে সকাল মানে ট্রেনের বাঁশি, বিকেল মানে কাঠের স্লিপারে পায়ের আওয়াজ। ইতিহাস হয়তো মুছে যায় না, শুধু অপেক্ষা করে ফের জীবিত হওয়ার। ফেনী বিলোনিয়া রেলপথও যেন তেমনই একটি হারানো স্বপ্ন, যা হয়তো আবার ছুটে আসছে নতুন প্রজন্মের হাতে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।